আমার মতো ছেলে একটাই হয়, সেটা তুমি এখন বুঝবে না। যখন আমি থাকবো না তখন আমায় মনে পড়বে তোমার। আই লাভ ব্র্যান্ডস। কে কি ব্র্যান্ড ইউজ করছে সেটা দেখেই তার পছন্দ আর ক্যারেক্টার বোঝা যায়। একদম বাজে কথা। সমস্ত কোম্পানি বলে যে তার ব্র্যান্ডটাই বেস্ট, কিন্তু ঠিকঠাক লোকই যে সেটা কিনবে তার তো কোনো গ্যারান্টি নেই। আরে ব্র্যান্ড দেখে মানুষ চেনা যায় না, পারলে তুমি নিজেই একটা ব্র্যান্ড হয়ে যাও। দেখেছো, প্রথমে দেখে বললো আহা মরি মরি, আর এখন বলছে দুধ তেরি। বোঝো, ওর সাথে আমার বিয়ে হলে আমি পাগল হয়ে যাব। কে তোমার কতটা কাছের তার থেকে দূরে থাকলে সেটা বোঝা যায়। শাস্ত্রী তোর কাছের না দূরে সেটা তো বল। যখন ও কাছে ছিল তখন আমি সরে গিয়েছিলাম, আর আজ দূরে থেকেও ও আমার কত কাছের। ওই শাস্ত্রীর সঙ্গে দেখা করার সময় যে বুদ্ধিটা ছিল সেটা কি আবুধাবিতে ফেলে এলি? চুপ করো না তুমি। ছেলেটা কিছু করে টরে নাকি ফুল বেকার? ওর নিজের একটা ব্যবসা আছে। বাহ, আমি এইরকমই তো চেয়েছিলাম। কিসের ব্যবসা? অন্নপূর্ণা ক্যাটারিং সার্ভিসেস। অ্যাগ্রো ডায়মন্ডস এর কেসে অলরেডি একবার ওকে ছেড়েছি, সেকেন্ড টাইম ছাড়বো না। যদি বাঁচতে চাস তো সারেন্ডার কর, পালাতে চাস তাড়া করে মারবো। আমাকে ধমকাচ্ছিস নাকি রে? কতদিন পর এরকম জোক শুনলাম আমি। আরে আমাকে মারা তো দূরের কথা, আগে আমাকে চিনে তো দেখা। আর যদি সেটা করতে পারিস 900 কোটি তাহলে তোর। তুই যেই হোস, যেখানেই থাকিস আর যা ইচ্ছে করিস না কেন, খুব তাড়াতাড়ি আমার মুখ দেখবি। আর যেদিন এরকমটা হবে একটা কথা মনে রাখিস, সেদিন তোর শ্রাদ্ধ আমি নিজের হাতে করব। ঠিক আছে, দেখা যাবে। আমি তোকে মারি না তুই আমাকে মারিস। স্যার নমস্কার। স্যার, যত তাড়াতাড়ি সম্ভব স্টিফেনকে অ্যারেস্ট করে ফেল। আপনি বলছেন হয়ে যাবে স্যার, আপনি চিন্তা করবেন না। নইলে তুই, আমরা সবাই, আমি না সবাই ফেসে যাবি তোরা। এরম কথা বলবেন না স্যার, অত চিন্তা করার কিছু নেই স্যার। ওকে স্যার। ডাইরেক্ট সিএম এর ফোন ছিল, উপর থেকে চাপ দিচ্ছে স্টিফেন প্রকাশকে খুঁজে বার করতে হবে। আমি জানতাম তুমি এরকমই একটা কিছু নাটক করবে। তোমার শাস্ত্রীর সাথে কথা বলার কোনো দরকার নেই, আমি নিজেই বিজয়বাড়া যাবো আর ওদের সঙ্গে কথা বলে নেব। আচ্ছা, অন্নপূর্ণা ক্যাটারিংসটা কোথায়? চশমা পরেও দেখতে পাচ্ছেন না? ওই যে সামনেই তো রয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমেরিকা বা প্যারিস না গিয়ে আমাদের গরিবখানায় কি পথ ভুলে ম্যাডাম? জানো না এটা আমাদের সমাজের পক্ষে অকল্যাণমূলক? হ্যাঁ, এসব কথা পরে হবে, আগে বলো ওই মেয়েটা কে ছিল? এত গায়ের কাছে এসে সেলফি কেন তুলছিল? আমি জানতাম তুমি এটা নিশ্চয়ই জিজ্ঞেস করবে। জন্মের পর থেকেই আমাকেই নিজের স্বামী মনে করে, খুব দুষ্টু। কি দেখছো? কেন এসছো বলো? ও তোমার স্বামী মনে করলে আর তুমি মেনেও নিলে? করবো না কেন? আর কত একা সেলফি তুলবো? ফোনটাও তো বোর হয়ে গেছে এতদিনে। সঠিক সময়ে সঠিক নারী সঙ্গ না পেলে জীবন সোয়াহা হয়ে যায়। আমি খুব বড় ভুল করে ফেলেছি, আমি সেটা স্বীকার করে নিচ্ছি, আর তাই এখানে এসেছি। ছেলে ভালোবাসা যে কি সেটা তোমার